প্রিয় বন্ধুরা, এবছর তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং হলো করোনা ভাইরাস কিংবা কোভিড-19। এই প্যারাগ্রাফটি ক্লাস 9, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক, ক্লাস 11, একই সঙ্গে হাই মাদ্রাসা এবং আলিমের পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এই প্যারাগ্রাফ রাইটিংয়ের পাশাপাশি প্যারাগ্রাফটির সম্পূর্ণ বাংলা উচ্চারণ এবং বাংলা লাইন ধরে ধরে আলোচনা করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য তৈরি করেছেন, তোমাদের অনুরোধ মেনে আজকের ভিডিওটি পোস্ট করেছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক, একই সঙ্গে একাধিক গ্রন্থের স্বনামধন্য লেখক পলাশী নদিয়ার এস.এন. মৈত্র। তো স্যার তোমাদের জন্য হাজির করছেন কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে একটি অত্যন্ত আকর্ষণীয় প্যারাগ্রাফ রাইটিং। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য। Coronavirus disease, COVID-19, is an infectious disease. করোনা ভাইরাস ডিজিজ মানে রোগ বা ব্যাধি, এর অপর নাম হচ্ছে কোভিড-19। এটা হচ্ছে একটা ইনফেকশাস বা সংক্রামক ডিজিজ মানে হচ্ছে রোগ, caused by a newly discovered coronavirus. এটা ঘটিয়েছে বা এই সংক্রমণের কারণ হচ্ছে একটা নতুনভাবে আবিষ্কৃত করোনা ভাইরাস। ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কৃত। The new coronavirus has spread rapidly in many parts of the world. এই নতুন করোনা ভাইরাস স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়েছে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইন্ডিয়া ইজ নো এক্সেপশন। আমাদের ভারতবর্ষও কোনো ব্যতিক্রম নয়। On March 11, 2020, WHO declared COVID-19 a pandemic. মার্চ মাসের 11 তারিখে 2020 সালের হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল কোভিড-19কে এক অতিমারি হিসাবে। প্যান্ডেমিক মানে হচ্ছে অতিমারি, আর এপিডেমিক মানে হচ্ছে মহামারী। The recent outbreak began in Wuhan in China. রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিককালে, আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব। এই রোগের সাম্প্রতিককালের প্রাদুর্ভাব বিজ্ঞান মানে শুরু হয়েছিল, বিজ্ঞানের পাস্ট টেন্স বিজ্ঞান। কোথায় শুরু হয়েছিল? চীনের উহান প্রদেশে। উহান বলে একটা প্রভিন্স আছে চীনে, সেখানে প্রথম এই ভাইরাসটা দেখতে পাওয়া যায়। Reports on the first COVID-19 cases started in December 2009. রিপোর্ট মানে প্রতিবেদন। এই প্রতিবেদন প্রথমবারের জন্য কোভিড-19 কেস আমরা পেয়েছিলাম কোথায়? শুরু হয়েছিল কোথায়? ইন ডিসেম্বর মানে কবে, শুরু হয়েছিল কবে? ইন ডিসেম্বর 2019, 2019 সালের ডিসেম্বর মাসে। দিস নিউ স্ট্রেন লাইকলি কেম ফ্রম ব্যাটস। এই নতুন ধরনের যে আবহ মানে যে স্ট্রেন বা রোগ বা যে যন্ত্রণা, এইটা লাইকলি মানে খুব সম্ভবত এসেছিল ব্যাট বা বাদুর থেকে। দো ওয়ান স্টাডি সাজেস্টস প্যাঙ্গোলিনস মে বি দ্য অরিজিন। যদিও একটা সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, সাজেস্ট মানে উল্লেখ করা, স্টাডি মানে হচ্ছে সমীক্ষা, দো মানে যদিও, প্যাঙ্গোলিনস হচ্ছে এক ধরনের ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী। এটা হয়তোবা অরিজিন বা এই রোগের উৎপত্তি হতে পারে। অরিজিন মানে হচ্ছে উৎপত্তি বা সোর্স। হাউএভার, যাই হোক, ইট রিমেইনস আনক্লিয়ার exactly how the virus first spread to humans. যদিও বা যাই হোক,
এটা এখনো পর্যন্ত রিমেন মানে রয়ে গেছে, আনক্লিয়ার মানে অস্পষ্ট, এক্স্যাক্টলি মানে কিভাবে, একদম কিভাবে, এক্স্যাক্টলি হাউ মানে একদম কিভাবে দ্য ভাইরাস ফার্স্ট স্প্রেড টু হিউম্যানস, এই ভাইরাস মানব দেহে প্রথম কিভাবে স্প্রেড মানে ছড়িয়েছিল। The COVID-19 virus spreads primarily through droplets of saliva. এই COVID-19 ভাইরাস স্প্রেড মানে ছড়িয়ে পড়ে, প্রাইমারিলি মানে হচ্ছে প্রাথমিকভাবে, থ্রু মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, ড্রপলেটস অফ স্যালাইভা। স্যালাইভা মানে থুতু বা লালারস, আর ড্রপলেটস মানে যে ফোঁটা, থুতু বা লালারসের ফোঁটা থেকে প্রাথমিকভাবে এই করোনা ভাইরাসটা ছড়ায়। When an infected person coughs or sneezes, যখন একজন সংক্রামিত ব্যক্তি তিনি কাশেন বা হাঁচি দেন, স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া, আর কাপ মানে হচ্ছে কাশা। Most people infected with the COVID-19 virus will experience mild to moderate respiratory illness. বেশিরভাগ মানুষ যারা সংক্রামিত হন, এই ইনফেক্টেড মানে সংক্রামিত হওয়া, এই COVID-19 ভাইরাসের দ্বারা তারা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সঞ্চয় করেন। কিরকম, মাইল্ড মানে মৃদু, টু মডারেট, মডারেট মানে কি সংযত মানে কম আর কি, রেসপিরেটরি ইলনেস মানে শ্বাস প্রশ্বাস জনিত তোমার রোগ, রেসপিরেটরি মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত। Older people and children are more likely to develop serious illness. বয়োবৃদ্ধ মানুষেরা এবং শিশুরা তারা সম্ভবত ডেভেলপ মানে কি খুব তাড়াতাড়ি তারা অধিগ্রহণ করে ফেলে সিরিয়াস ইলনেস, অর্থাৎ ভয়াবহ তোমার অসুস্থতা। কমন সাইন্স অফ দিস ইনফেকশন, কমন সাইন্স মানে হচ্ছে কি সাধারণ লক্ষণগুলি, কিসের লক্ষণ, অফ দিস ইনফেকশন মানে এই সংক্রমণের। ইনক্লুড মানে হচ্ছে কি অন্তর্ভুক্ত করা, মানে কি কি থাকে, এই যদি কারোর মধ্যে করোনা ভাইরাস দেখা দেয় তার মধ্যে কি কি লক্ষণগুলো আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কি রেসপিরেটরি সিনড্রোম অর্থাৎ শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা, হাই ফিভার মানে খুব উচ্চ মাপের জ্বর, কাফ মানে কাশি, এবং ব্রিদিং ডিফিকাল্টিজ, এবং একই কথা সেই শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। As it spreads from person to person through close communities, যেহেতু রোগটা ছড়ায় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে খুব কাছাকাছি সহাবস্থানের মাধ্যমে, ক্লোজ কমিউনিটিস মানে হচ্ছে কি খুবই কাছাকাছি সহাবস্থান। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট, এটা নির্দেশ দেওয়া হয়েছে, রেকমেন্ড মানে কি নির্দেশ দেওয়া, কে নির্দেশ দিয়েছে, আমাদের হু বা আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রক তারা নির্দেশ দিয়েছে কি, দ্যাট উই শুড প্র্যাকটিস ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমাদেরকে অভ্যস্ত হতে হবে আমাদের দৈহিক যে দূরত্ব সেই দূরত্ব বজায় রাখতে। অ্যাপার্ট ফ্রম ইট, এছাড়াও পিপল শুড উইয়ার ফেস মাস্ক, এছাড়াও অ্যাপার্ট ফ্রম ইট মানে এছাড়াও, জনগণ মানে সাধারণ মানুষ অবশ্যই মুখে মাস্ক বা একটা আবরণ তারা কিন্তু পরিধান করবেন বা পরবেন। So far, these deadly disease took away 4 lakhs lives. এখনো পর্যন্ত এই মারাত্মক রোগ 4 লাখ জীবনকে কেড়ে নিয়েছে। The USA is the worst sufferers. আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে সব থেকে ক্ষতিগ্রস্ত। ওয়ার্স মানে কি সব থেকে খারাপ ভাবে, সাফারার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইন ইন্ডিয়া, দ্য নাম্বার অফ পজিটিভ কেসেস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস.
আমাদের ভারতবর্ষে সংখ্যা, কিসের সংখ্যা? পজিটিভ কেসের, মানে কোভিড-19 যারা পজিটিভ সেই কেসের সংখ্যা রাইজিং মানে বাড়ছে। কিভাবে? বাই লিপস অ্যান্ড বাউন্স। এটা হচ্ছে একটা ইডিয়ম, এর মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়া। আমাদের ভারতবর্ষে এই রোগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। At this time, there are no specific vaccines or treatments for COVID-19. এখন বা বর্তমান সময়ে কোভিড-19কে ট্রিটমেন্ট করার জন্য বা চিকিৎসা করার জন্য বা চিকিৎসার কোনো স্পেসিফিক ভ্যাকসিন, স্পেসিফিক মানে নির্দিষ্ট ভ্যাকসিন এখনো পর্যন্ত কিন্তু বের হয়নি। However, there are many ongoing clinical trials evaluating potential treatments. যাই হোক, এখন কিন্তু অনগোয়িং মানে নিরন্তর, ক্লিনিক্যাল ট্রায়ালস মানে কি পরীক্ষা নিরীক্ষা চলছে, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা নিরন্তর ভাবে চলছে। ইভালুয়েটিং পোটেনশিয়াল ট্রিটমেন্টস মানে সম্ভাব্য চিকিৎসা একটা আবিষ্কার করার জন্য। পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য। লেট আস প্রে ফর আ কোভিড-19 ফ্রি ওয়ার্ল্ড। আমরা সকলে মিলে প্রার্থনা করি একটা কোভিড-19 ফ্রি মুক্ত পৃথিবীর জন্য। এই ছিল আজকে আমাদের বন্ধুরা, এই ছিল স্যারের আলোচনা। কিন্তু তোমরা জানো কোভিড-19 বা করোনার এখনও কোনো অন্তিম পরিণতি হয়নি। অর্থাৎ করোনা কিভাবে শেষ হলো, কবে টিকা আবিষ্কৃত হলো, আদৌ কি হলো, কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো, এই তথ্যগুলো কিন্তু প্রতিদিন নতুন নতুনভাবে আপডেট হচ্ছে। কাজেই তোমাদের পরীক্ষার আগে সর্বশেষ তথ্য দিয়ে এই রচনাটিকে বা এই প্যারাগ্রাফটিকে সুসমৃদ্ধ করে পুনরায় আবারও এস.এন. মৈত্র স্যার কিন্তু পোস্ট করবেন। তো আগামীতে নতুন তথ্যসহ একদম নতুন কোভিড-19-এর ওপর প্যারাগ্রাফ দেখতে চাইলে আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। ধন্যবাদ।